আপনারা কি ক্লান্ত? যদি বলেন ক্লান্ত, এখানেই মাহফিল হবে সমাপ্ত। ক্লান্ত কি আপনারা? এখন আওয়াজ যথাযথ হচ্ছে না। ক্লান্ত? পিছনের মানুষগুলো এখনো পর্যন্ত ইকরার করেনি। আপনারা কি ক্লান্ত? যদি ক্লান্ত না হয়ে থাকেন, হাদিসে পাকের মধ্যে সুনান তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর হাবিব হুজুর রাহমাতুল আলামিন ইরশাদ ফরমান, আল বখিল মান যিকরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ তাআলা নীল আসমানের নিচে জমিনের উপর সবচাইতে নিকৃষ্টতম বখিল, সবচাইতে কৃপণ ওই ব্যক্তি যার নিকট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের আলোচনা হয়, অথচ ওই বখিল, ওই কৃপণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাকের নজরানা শরীফ পেশ করে না। চিৎকার দিয়ে বলি নাউযু বিল্লাহ। তাহলে আমরা কি কৃপণ? আমরা কি বখিল? যদি না হয়ে থাকি, মন মুখ একত্রিত করে যেই আওয়াজ মদিনাতুল মুনাওয়ারা হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কর্ণগহ্বরে পৌঁছবে, সেই ঈমান দীপ্ত, নূর দীপ্ত ঈমান নিয়ে, সেই আওয়াজ দিয়ে মুহাব্বতে কি আরেক মর্তবা দরুদে পাক নজরানা পেশ করা যাবে কি? একটু আওয়াজ তুলে বলতে হবে, পারা যাবে কি? তাহলে সকলে আমার সঙ্গে দিল দারাজ, মন মুখকে একত্রিত করে নূরময় ঈমান নিয়ে এবং বিশ্বাস অন্তরে ধারণ করে যে এই আওয়াজ রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওজায়ে আতহার শরীফের মধ্যে পৌঁছেছে, সেই বিশ্বাস নিয়ে, সেই ইয়াকিন নিয়ে চক্ষুটাকে বন্ধ করে, কণ্ঠকে দারাজ করে সমস্বরে একবার আমার সঙ্গে তিলাওয়াত করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা आशिकों की तमन्ना दीदारे मदीना मुमिनों की गुनगुना अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना। मुअज़्ज़ज़ मुहतरम काफिल इहतराम सामिईन इकराम नज़रीन इकराम दूर दराज থেকে আগত সম্ভ্রান্ত সুধী ঐতিহ্যবাহী দরবার আলিয়া বিশ্ব জাকির মঞ্জিলের বাণী रहनुमाए शरीयत रहनुमाए तरीक़त रहनुमाए सियासत हुजूर सय्यदी सनदी मुर्शिदी बरहक शाह सूफी के ब्रजर हुजूर खजब फरीदपुर क़द्दस रसूल अजीज साहिबेर बातिन निर्देश क्रमे तिनार जिस्मानी औलाद हिजबुल्लाहर इमाम জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের সদয় অনুমোদন ক্রমে আসন্ন মহাপবিত্র ইসলামী সম্মেলন 2025 কে সামনে রেখে দেশব্যাপী চলমান আজিমুশান নুরানি ইমানি রুহানি ইরফানি মুতাবাররাক মুনাওয়ার বরকতময় নূরময় দাওয়াতি মাহফিলের আজকের ঢাকা মহানগর দক্ষিণ জাকির পার্টি কর্তৃক আয়োজিত এই লালবাগ শাহীবাগ বালুর মাঠ পরিচিত অত্রদীয় এই মাহফিলের যে আয়োজন হয়েছে, এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ তুলে বলতে হবে, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আসুন আমরা সকলে অবনত চিত্তে সমবেত কণ্ঠে হৃদয়ের বন্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ঝলসানো নীরব নিস্তব্ধতাকে ভঙ্গ করে আবেগ আর অনুভূতিকে উজাড় করে সিংহস্বর ধরে চিৎকার তুলে বলছি আলহামদুলিল্লাহ। তার চেয়ে লক্ষ কোটি গুণ দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সরওয়ার কায়নাত মুফাখখার মওজুদাত আফতাব নবুয়ত শহনशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम नूरुन अला नूर बेआर व यार बेमददगार व मददगार हम गुनहगार व खरीदार जो पिलाए हौज़ कौसर रोज़ मैदान महशर हुजूर सय्यदना हबीबना शफीअना क़ुदवतना जद्दिल हसन वल हुसैन सय्यदुस सकलैन इमामुल क़िबलतैन नबीयुल अंबिया फखरुल अंबिया ताजुल अंबिया हादिउल अंबिया सुल्तानुल अंबिया
जन्नत देने वाला नबी, जन्नत तकसीम करने वाला नबी, साहिब जन्नत नबी, कौसर पिलाने वाला नबी, साहिब कौसर नबी, जहन्नम की आग से छुड़ाने वाला नबी, जहन्नम की आग से उम्मत को बचाने वाला नबी, दो जहानेर बादशाह नबी हुजूर सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर पवित्र नूरमय নুরানী রওজা আকদে শরীফের মধ্যে বেহাদে দরুদ ও সালামে নজরানা পেশ করছি। সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। অসংখ্য গুণে শ্রদ্ধা এবং কদমবুসি নিবেদন করছি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলামের অনন্য যে আদর্শ বলি মানুষের দৌড় করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরণ পর্যন্ত মৃত্যু পর্যন্ত যিনি জীবনের প্রতিটি হাড়দাম হার নিঃশ্বাস এই গুনাহগার উম্মতকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুশীতল ছায়া দ্বীন ইসলামের বাণীগুলো মানুষের কর্ণগহ্বরে পৌঁছে দেওয়ার নিমিত্তে যে মহান মুর্শিদ আজম रहनुमाई शरीयत, रहनुमाई तरीक़त, रहनुमाई सियासत हुजूर सय्यदी सनदी मुर्शिदी बरहक शाह सूफी केबलाजन हुजूर खजब फरीदपुर कद्दास रसूल अजीज साहेब যিনি জীবনের সমস্তটি সময় দ্বীন ইসলামের জন্য দ্বীন ইসলামের খিদমতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুমহান সমুন্নত আদর্শ বাস্তবায়নের জন্য তিনি পরিশ্রম করে গিয়েছেন এবং সেই ধারাবাহিকতায় তিনি জাকের পার্টিকে ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন। সেই মহান মুর্শিদ আজমের পবিত্র নূরময় কদম পাকের মধ্যে কদমবুসি জ্ঞাপন করছি, কদমবুসি জ্ঞাপন করছি ওনার জিসমানি আওলাদ জাকরানদের ইমাম জাকরানদের মাথার তাজ হাজরত হাসমি আবাইদুল মুজাদ্দিদ সাহেবদের পুত্র পবিত্র পাক কদম মোবারকের মধ্যে কদমবুসি জ্ঞাপন করছি ওনার জিসমানি আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পীর জাদাল হাস খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবদের পুত্র পবিত্র পাক কদম মোবারকের মধ্যে কদমবুসি জ্ঞাপন করছি খাজা মিয়াঁ চাচা মুজাদ্দিদ সাহেবদের পুত্র পবিত্র পাক কদম মোবারকের মধ্যে সেই সাথে কদমবুসি জ্ঞাপন করছি খাজা মেজু চাচা মুজাদ্দিদ সাহেবদের পুত্র পবিত্র পাক কদম মোবারকের মধ্যে কদমবুসি জ্ঞাপন করছি খাজা পরিবারের সকল সদস্যগণের পুত্র পবিত্র পাক কদম মোবারকের মধ্যে সেই সাথে কদমবুসি জ্ঞাপন করে যাচ্ছে কিয়ামত পর্যন্ত সত্য ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখবার জন্য দ্বীন হককে প্রচার ও প্রসার করবার জন্য এই পবিত্র দ্বীন ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখবার জন্য এই মহান খাজা পরিবার হয়ে যারা আবির্ভূত হবেন তাদের প্রত্যেকের আপন আপন কদমে কদমবুসি জ্ঞাপন করে যাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। আবার পরবর্তীতে আজকের এই মাহফিলের প্রধান যিনি আলোচক খ্যাতিমান আলিমে দ্বীন বিশিষ্ট আলিমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি আতারাল্লাহু উমরা ওয়া তারাল্লাহু ইলা খিদমতি আখিল উমরি হাজারাত ইতিমধ্যে তাশরীফ বারি করেছেন। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি স্টেজে তাশরীফ রাখবেন, স্টেজকে রওনক বরদারি করবেন। হযরত আশা আক মুহূর্ত পর্যন্ত আমি গুনাহগার পবিত্র কালামুল্লাহ কাদিম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে দুই একটি কথা যদি আপনাদের খিদমতে উপস্থাপন করি, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলে দেখাতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পবিত্র কোরআনুল কারীমের 112তম সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। কোন সূরা? সকলে একটু আওয়াজ তুলতে হবে, কোন সূরা? এই সূরাতুল ইখলাসের আরেকটি পরিচয় হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? সূরাতুত তাওহীদ বা একাত্মবাদের সূরা। সুবহানাল্লাহ বলি। এই সূরাতুল ইখলাসের ফাজাইল এত ব্যাপক, এত ব্যাপক, এত ব্যাপক, দুনিয়াতে অসংখ্য লিখিত তাফসীর গ্রন্থ থেকে যেই সমস্ত মুফাসসিরিনগণ তাফসীর পাঠ করেছেন, তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন, সূরাতুল ইখলাসের ধারাবাহিক পর্যালোচনা করেছেন, ফজিলত বর্ণনা করেছেন, তাদের দৃষ্টিকোণ থেকে আমার চোখে দেখা, যদি আমি হাতে গণনা করে করেও বলি, তারপরে আমি অদম গোলাম গুনাহগার ৬৭টি মুফাসসিরের তাফসীর থেকে সূরাতুল ইখলাসের ফাজাইল আপনাদের খিদমতে উপস্থাপন করার জন্য সক্ষম। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
67টি মুফাসসিরের কওল যদি আপনাদের খিদমতে উপস্থাপন করি, 1 মিনিট করে সময় দিলেও কত মিনিট বলেন না? এটা তো সরল অঙ্ক। কত মিনিট? 67 মিনিট। 67 মিনিট সময় আমার কাছে নাই, 67 মিনিট সময় আমার জন্য আপনাদের কাছেও নাই। অথবা এত দীর্ঘ সময় এটার উপর আলোচনা হবে না। অত্যন্ত সংক্ষিপ্ত সময় দুই একটি কথা আলোকপাত করব প্রধান মেহমানুল মুকাররম উনি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। সকলেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক খায়রাত করেন, বলি আমিন। এই সূরাটির একটি নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। আরেকটি নাম পাওয়া যায় সূরাতুত তাওহীদ। আওয়াজ তুলতে হবে, কি নাম? আমরা যখন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে কথা বলার চেষ্টা করি মাত্র, সমাজের মধ্যে প্রচলিত একটি বিশেষ শ্রেণী যারা আমাদের দেখে কটাক্ষের আঙ্গুল তুলে বিশুদ্ধারের তীর নিক্ষেপ করে আমাদেরকে বলে এরা তাওহীদ থেকে দূরে। নাউজুবিল্লাহ বলি। আমরা কি তাওহীদ থেকে দূরে? বরং তাওহীদ সম্পর্কে আমাদের আকীদা কি শুনে রাখুন। আইম্মায়ে মাসাজিদ, খুদ্দামুল মাসাজিদ, খুদ্দামুল মাসাজিদ, মুদাররিসুল মাদারিস, যারা যেই যেখান থেকে শুনছেন সকলের জন্য আমাদের কথা উন্মুক্ত। আমাদের কথাগুলো আপনাদের দিলের কান দিয়ে, দিলের কানকে দারাজ করে আমাদের কথাগুলোকে শ্রবণ করুন। আকীদা, আমাদের আকীদা কেমন তাওহীদ সম্পর্কে, সেই আকীদাগুলোকে স্পষ্টভাবে আমাদের কাছ থেকে আমাদের আকীদা সম্পর্কে জেনে নেন। আর আমাদের আকীদা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, আমরা যারা উলামায়ে আহলে সুন্নাতের দাবিদার এবং তরিকতপন্থী উলামায়ে কেরাম যারা আছি, তথা বিশ্ব জাকির মঞ্জিলের দস্তে দামান ধরে আমরা যারা বায়াত গ্রহণ করেছি, হিজবুল্লাহর ইমামের নেতৃত্বে আমরা যারা সত্য তরিকা, সত্য মাযহাবকে প্রচার ও প্রসার করছি, আমাদের আকীদা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুরূপ আকীদা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা কি, তাওহীদ সম্পর্কে আমাদের আকীদা কি? প্রথম কওল হচ্ছে, প্রথম আকীদা হচ্ছে আল্লাহু ওয়াহিদুন ফি যাতিহি। আল্লাহ তাআলা একক, তিনি তিনার সত্তার মধ্যে তিনি একক। আল্লাহু ওয়াহিদুন ফি সিফাতিহি। আল্লাহ তাআলা তিনি তিনার গুণের মধ্যে তিনি একক, গুণাবলীর মধ্যে তিনি একক। আল্লাহু ওয়াহিদুন ফি আফআলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার কর্মের মধ্যে তিনি একক। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আপনাদের থেকে আসতে পারে, তাহলে আপনারা যখন রিসালাতের কথা বলেন তখন কেন তারা আমাদের ব্যাপারে বিশুদ্ধারে তীর নিক্ষেপ করে যে আপনারা তাওহীদকে ব্যতি রেখে রিসালাতকে বলেন? প্রশ্ন করে না এমন কথা বলেন? শুধু তাই নয়, বড় পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয় এবং সাথে বড় হাস্যকর বিষয়, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুমহান শান ও আজমত নিয়ে কথা বলি, তখন বিশেষ বিশেষ মহল থেকে আমাদেরকে ফতোয়াবাজি করা হয় আমরা নাকি বিদআত করছি। আরেকটু আস্তে বলেন নাউজুবিল্লাহ, আরেকটু আস্তে, মানুষ শুনে ফেলবে, আরেকটু আস্তে বলেন, উল্টা চলে বাবা। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে কলিজার মধ্যে ধারণ করে যখন বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শান, এই পজিশন, এই মাকাম আল্লাহ তাআলা দিয়েছেন, তখন সমাজের বিভিন্ন মহল থেকে ফতোয়াবাজি করা হয় তারা বিদআত করছে। কথা বলে ঠিক কি না? শুধু তাই নয়, যখন আমরা নারায়ে তাকবীর তাওহীদের ধ্বনির সঙ্গে যখন নারায়ে রিসালাত, রিসালাতের ধ্বনি তুলি, তাকবীর তুলি, তখন আমাদেরকে বলা হয় এটি বাজে স্লোগান, এটি বেদাতি স্লোগান। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। কিন্তু অপ্রিয় হলেও সত্য, যারা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান শান ও আজমত আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে তো সম্ভব নয়, বরং তার কোটি কোটি ভাগের এক ভাগ যদি বর্ণনা করতে যাই তখন তারা আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। কিন্তু অপ্রিয় হলেও সত্য, অপ্রিয় হলেও সত্য, অপ্রিয় হলেও সত্য, আজকে আমরা দেখতে পাই সমাজের মধ্যে দুইটি দল, দুইটি শ্রেণী, তাদের স্বগোত্রের মধ্যে দুইটি বিভাগে বিভক্ত হয়ে বেদাতকে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এক দল আরেক দলের মাথায়, এক ভাই আরেক ভাইয়ের মাথায় আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার তুলে তারা মাথার মধ্যে আঘাত করে মাথাকে রক্তাক্ত করে দিচ্ছে। কথা বলেন,
আপনারা বলেন আমরা বেদাতি, কিন্তু এই জাতি এখন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বরং যারা আমাদেরকে বেদাতি বলে আপাদ মস্তক তারা নিজেরাই বেদাতি। বেদাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একদল আরেক দলের মাথার মধ্যে আঘাত করছে। আঘাত করতে করতে একদল আরেক দলকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। বেদাত কারা? কথা বলেন। বিজয়ের মাস চলছে, একটি কথা বড় মনে পড়ে যায়। যারা ৭১ সালে ছিলেন, যুদ্ধ দেখেছেন, আপন চক্ষু দ্বারা রাজ সাক্ষী হয়েছেন, ৭১ সালে একটি বাহিনী ছিল শান্তি বাহিনী। কথা বলেন। ওই শান্তি বাহিনীর কাজ ছিল অশান্তি সৃষ্টি করা। কথা বলেন না কেন? আমরা তো সেই সমাজে সেই দেশে বসবাস করি যেই দেশের মানুষ দানা বড়া ফলের নাম দিয়েছি বেদানা। কথা কয় না। দানা বড়া ফলের নাম দিয়েছি বেদানা, রসে বড়া ফলের নাম দিয়েছি আনারস। যারা আপাদ মস্তক সুন্নতকে ধারণ করে সুন্নতের বাহক যারা, তাদেরকে দিয়েছে বেদাত। আর যারা আপাদ মস্তক বেদাতকে লালন করে, শুধু সুরতে নয় বরং ঈমান ও আকীদে যারা বেদাতকে ধারণ করে, তারা নিজেদেরকে দাবি করে আহলে সুন্নাত। কথা বলেন। এ তো দেখা যায় অনেকটা চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের সাবধান। আমরা কেন রিসালাত করি? আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার সম্পর্কে আকীদা, কাফের মুশরিকদের আকীদা কেমন ছিল একটু শুনে রাখুন। ১৫০০ বছর প্রারম্ভে আবু জাহেল, উতবা, শায়বা তারা আল্লাহ তাআলাকে মানতেন। একজন স্রষ্টা আছে যিনি নিখিল বিশ্বকে যিনি সাজিয়েছেন, এই জগৎ ধারাকে যিনি সাজিয়েছেন, তাদের সম্পর্কে তাদের একটি বিশ্বাস আছে। সেটি হলো যে একজন স্রষ্টা আছে যিনি এই গোটা কায়নাতকে সাজিয়েছেন। কথা বলেন। আর আমরা কেমন ভাবে বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি একজন স্রষ্টা আছে। না আমি শুনেছি, না আমি দেখেছি, না আমি আপন জবানির মাধ্যমে সেই স্রষ্টার সঙ্গে কালাম করেছি, কথা বলেছি, বরং সেই স্রষ্টার কথা যিনি আমাকে জানিয়েছেন, যিনি আমাকে শুনিয়েছেন, যেই স্রষ্টার সম্পর্কে জ্ঞান যিনি আমাদেরকে দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। কুল, নবী মুহাম্মদ আপনি বলে দিন, হে রাসূল আপনি বলুন, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আনাল্লাহু আহাদুন, আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলি। অথচ আল্লাহ তাআলা যদি নিজের ভাষায় নিজেই বলতে পারতেন আমি আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলার ব্যাপারে বিশ্বাস আমাদের কি কমতো না বাড়তো? কথা বলেন। আপনাদের বাড়তে পারতো, কিন্তু ১৫০০ বছর প্রারম্ভে যারা ছিল তাদের হয়তো কমতো। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন আল্লাহ তাআলা বলিয়েছেন, আল্লাহ তাআলা সুবহান শান ও আজমতকে জানান দিয়েছেন, এর বড় একটি হাকিকত হচ্ছে আমি যে স্রষ্টা, মানুষ আমাকে সরাসরি বিশ্বাস রাখতে না পারলেও অনেকটা ঘুরিয়ে ফিরিয়ে আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। কিন্তু সমস্যাটা তখনই বাধে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যখন তাদের কাছে বলেন আমি একটি দ্বীন নিয়ে এসেছি, আমি একটি ধর্ম নিয়ে এসেছি, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম, যেই ধর্মের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রচার করতেন, তখনই ওই সমস্ত কুফফার যারা ছিলেন তাদের কর্ণ ঘরে পৌঁছতেন, তখন তারা বরদাস্ত করতে পারতেন না। তারা বলতেন আমরা তো একজন স্রষ্টাকে মানি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই স্রষ্টার কথা বলছে, মুহাম্মাদের মাধ্যমে যেই স্রষ্টার পয়গাম আমাদের কাছে পৌঁছচ্ছে, ওই স্রষ্টার প্রতি আমরা বিশ্বাস রাখবো না। এর একটি কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমাদের কাছে সেই স্রষ্টা সম্পর্কে ওহী দিচ্ছেন, সেই আমাদের কাছে সেই স্রষ্টা সম্পর্কে বার্তা দিচ্ছেন। আমাদের দুশমনী মুহাম্মাদের সাথে, আমাদের দুশমনী মুহাম্মাদের সাথে, আমাদের দুশমনী মুহাম্মাদের সাথে, অতঃপর মুহাম্মাদের সাথে দুশমনী হওয়ার কারণে মুহাম্মাদের স্রষ্টাকে আমরা মানতে পারি না। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। তো আজকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতকে খাটো করে দেখতে চায়, হেয় করে দেখতে চায়, কটাক্ষ করে দেখতে চায়,
তারা আর 1500 বছর আগে ওরা বরাবর। কথা বলেন, তারা আর 1500 বছর আগে যারা ছিলেন তারা বরাবর। এই আকীদা যিনি আমাদেরকে পরিশুদ্ধ করিয়েছেন, এই আকীদা যিনি আমাদের অন্তরের মধ্যে মন মননে আমাদেরকে মানকুশ করে দিয়েছেন, ধারাবাহিকভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৎপরবর্তীতে আহলে বাইত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশিরিন, গাউস, কুতুব, ওলি আফজাল, নুসাবা, নুকাবা, আখির আফজাল যারা ছিলেন, এই ধারাবাহিকতায় জগতের মানুষের আকীদাকে পরিশুদ্ধ করেছেন। স্রষ্টাকে তো বিশ্বাস করো, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে স্রষ্টার প্রতি আনুগত্য করতে বলেছেন সেইভাবে মেনে নাও, সেইভাবে বিশ্বাস করে নাও, তবেই তো আল্লাহ তাআলা তাওহীদকে তোমরা তোমাদের অন্তরে ধারণ করতে পারবে। যদি রিসালাতকে ব্যতি রেখে তাওহীদকে চর্চা করতে চাও, তাহলে 1500 বছর প্রারম্ভে আবু জাহেল, উতবা, শাইবা যেইভাবে কাফের ছিল, তোমরাও সেইভাবে কাফের কাফের কাফের, এত কোনো সন্দেহ নাই। তাওহীদের প্রধানতম শর্ত হচ্ছে রিসালাতকে অন্তরে ধারণ করা। কি শর্ত? রিসালাতকে অন্তরে ধারণ করা। আর সেই রিসালাতের তালিম ও তারবিয়াত যুগে যুগে সমস্ত আউলিয়া কামিলিন যারা ছিল তারাই আমাদেরকে দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও প্রারম্ভে তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির পরবর্তীতে তিনাকে পৃথিবীতে প্রেরণের প্রারম্ভে জামিউল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ধরাধামের মধ্যে পাঠিয়েছেন। সমস্ত নবীগণ তাদের বিধিবিধান সংবিধানগুলো আলাদা ছিল, তাদের কনস্টিটিউশনগুলো আলাদা ছিল, তাদের বিধান আলাদা ছিল, তাদের শরিয়া আলাদা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়তে যেটি বৈধ ছিল, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়তে সেটি অবৈধ ছিল। আবার শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়ত যেমন ছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়ত ঠিক তার ভিন্ন ছিল। আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়ত যেমন ছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়ত ঠিক তার ভিন্ন ছিল। এইভাবে ভিন্ন ভিন্ন শরীয়ত তারা চর্চা করতেন। আল্লাহ প্রদত্ত শরীয়ত নিয়ে মানুষের কাছে তারা ঈমান ও ইয়াকিনের দাওয়াত দিতেন। কিন্তু ওই সমস্ত নবীগণ রাসূলগণ যারা পৃথিবীতে আগমন করেছেন, তারা কয়েকটি বিষয়ে তারা একমত ছিল। তার মধ্যে একটি মত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, কোনো অংশী নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ দ্বিতীয় বিষয়ের উপর তারা একমত ছিল, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি পৃথিবীতে আগমন করবেন। সুবহানাল্লাহ বলি। সমস্ত নবীগণের আকীদা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হিসাবে পৃথিবীর ধরাধামের মধ্যে তিনি তাশরীফ বারি করবেন, আগমন করবেন। শুধু তাই নয়, সমস্ত নবীগণের আরেকটি আকীদা ছিল, যে আকীদার উপর সমস্ত নবীগণ একমত ছিলেন, ইত্তেফাক ছিলেন। সেই আকীদাটি হচ্ছে যে মৃত্যুর পর পুনরায় পুনরুত্থিত হতে হবে। এই বিষয়ে সমস্ত নবী এবং রাসূলগণ তারা একমত ছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যে কালিমা পড়ছি, আমরা যে কালিমার তালকিন দিচ্ছি, আমরা যে একাত্মবাদের বাক্যকে তেলাওয়াত করছি, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের বাক্য। কিন্তু মূল কালিমা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরের অংশটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বললে পরে অনেকের কাছে গাত্র দাহন হয়ে যাবে। তারা বলবে, এটি কেমন করে বলছেন আপনি এই কথা, যে প্রারম্ভে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন না। এর বড় রাত সাক্ষী হচ্ছে সূরাতুল ইখলাস। কারণ সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, নবী হে আপনি বলে দিন, ওয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ তাআলা একক। খুলুন তাফসীর আহমদিয়া, এর মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র নাম মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের কনগরের মধ্যে লিপিবদ্ধ দেখেছিলেন হযরতে পয়গম্বর বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রশ্ন করলেন, ইয়া রব, এই নামখানা কার? হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের পাশে লেখা। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কলমকে সৃষ্টি করলেন, এই কলমকে যখন আল্লাহ তাআলা বললেন উকতুব, হে কলম তুমি লিপিবদ্ধ করো, কলম প্রশ্ন করলো, ইয়া রব, কি লিখবো? মা কাতাবতা। আল্লাহ তাআলা বললেন, কানা ওয়া মা ইয়াকুন, যা ছিল, যা আছে, যা হবে সমস্ত কিছুকে লিপিবদ্ধ করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলার প্রারম্ভে কি কিছু আছে নাকি? আওয়াজ দিতে হবে। আল্লাহ তাআলার আগে কিছু আছে? আল্লাহর আগে কিছু ছিল? কিছুই তো নাই। কলম শ্রবণ করলো যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন একটি তাসবিহ তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়ি। কলম সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পরবর্তীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কলম তার পরবর্তীতে লিপিবদ্ধ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কলম যখন আল্লাহ তাআলা বললেন কলম তুমি লিখো, কলমের কাছে কোনো কিছুই ছিল না। আমাদের সন্তানরা যখন পরীক্ষার হলে বসে, পরীক্ষার সময় হয়ে যায়, যদি প্রশ্ন না দিয়ে বলি তোমরা লিপিবদ্ধ করো, তারা কি লিখতে পারবে? কথা বলেন, লেখা সম্ভব? সম্ভব না। তদ্রূপ কলমকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলো, কলমকে বলছে কলম তুমি লিখো। কলম বলে, কি লিখবি ইয়া রব, আমার তো লেখার কিছু নাই। কলম তখন শ্রবণ করতে পারলো যে আল্লাহ তাআলা তার কুদরতি জবানে পড়ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম সেই কথাকে লিপিবদ্ধ করলেন, লিখে ফেললেন। তারপরে আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে কলম সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলি। তাহলে কালিমা হয়ে গেল কি? আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে হয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, কলম তুমি যেই ভাবে লিখেছো, তোমার লেখাও সত্য, লেখাও যথাযথ, কিন্তু আমি পৃথিবীর মধ্যে যাদেরকে প্রেরণ করব তাদের জবানটা এত পবিত্র হয়ে যায়নি, এত পবিত্র হয়ে যায়নি। তারা এই জবানে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে। এই কারণে আমি আল্লাহ তাআলার নিজাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কোন বান্দা যদি আমার প্রতি ঈমান রেখে তারা যখন তাদের আপন জবানিতে তেলাওয়াত করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে তাদের জবানটা পবিত্র হয়ে যাবে। আর সেই পবিত্র জবানে তারা তেলাওয়াত করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কারণে এই কালিমা শরীফটির নাম হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা। কি নাম? কালিমায়ে তাইয়্যিবা। আপনার জবান যখন পবিত্র হলো, ওই পবিত্র জবানে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য প্রদান করছেন। তৎপরবর্তীতে আপনি বলবেন কালিমায়ে শাহাদা। আপনার জবান পবিত্র হয়ে গেল, এবার কালিমায়ে শাহাদা বাক্য পাঠ করছেন। কালিমায়ে শাহাদা বাক্য যখন পাঠ করবেন, তার পরবর্তীতে আপনি তেলাওয়াত করবেন কালিমায়ে তাওহীদ। কি তেলাওয়াত করবেন? কালিমায়ে তাওহীদ, একাত্মবাদের বাক্য। একাত্মবাদের বাক্য যখন আপনি তেলাওয়াত করবেন, তার পরবর্তীতে আপনি তেলাওয়াত করবেন কালিমায়ে তামজিদ, সম্মানিত বাক্য। সুবহানাল্লাহ বলি। ওই সম্মানিত বাক্যকে সম্মানিত বাক্য কেন বলা হয়? সম্মানিত বাক্য এই কারণে বলা হয় কারণ ওই বাক্যের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী, সেই কথা বলে আমরা তাসদীক করছি, আমরা শাহাদা বাক্য পাঠ করেছি, আমরা সাক্ষী দিচ্ছি। এই কারণে ওই বাক্যকে, ওই কালিমাকে সম্মানিত কালিমা বলা হয়। চিৎকার তুলে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার গভীর মনোযোগ। এইভাবে ধারাবাহিকভাবে আমরা কালিমাগুলো তেলাওয়াত করি, কিন্তু কখনো আমরা চিন্তা করে দেখি নাই কালিমা তাইয়্যিবাকে কেন আমরা আগে পাঠ করি, কালিমায়ে শাহাদাতকে কেন আমরা দ্বিতীয়তে পাঠ করি, তৃতীয়তে কেন আমরা কালিমায়ে তাওহীদ পাঠ করি। আর অনেক মানুষ আছেন, অনেক ভাইয়েরা আছেন, আলেম সমাজ যারা, তারা কালিমায়ে তামজিদের নামও জানে না, তারা কালিমায়ে তামজিদ কি জিনিস সেটাও বুঝে না। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। এরপরে আরেকটি কালিমা আছে কালিমায়ে রদ্দে কুফর, যেটা হচ্ছে কুফরকে রদ করা,
কুফরের মাথার মধ্যে মুগুরের আঘাত করা। সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছে মানুষদেরকে ঈমানের দিকে দীক্ষিত করার জন্য, ঈমানের নূর তাদের অন্তরের মধ্যে প্রজ্বলিত করে দেওয়ার জন্য, সমস্ত শিরক এবং কুফরকে দূরীভূত করার জন্য। কিন্তু আমরা দেখতে পাই সমাজের মধ্যে একটা বিশেষ শ্রেণী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পয়গাম শুনলে পরে তারা ফতোয়া ইলজাম দেয় আমাদের উপর। সেটি কি? যে আমরা নাকি শিরক করে ফেলেছি, আমরা নাকি কুফর করে ফেলেছি। বরং তাওহীদ থেকে রিসালাতকে জুদা করাইটাই সবচেয়ে বড় কুফর। কথা বলেন, তাওহীদ থেকে রিসালাতকে জুদা করাটাই সবচেয়ে বড় কুফর। অনেকে বলে আমাদের আকীদা নাকি এমন, আমরা নাকি এমন বলি আল্লাহ যেমন মুহাম্মদ তেমন। নাউজুবিল্লাহ, আমরা তো সেমনটা বলি না। বরং আপনারা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে দেখতে চান, বরং আমরা শুধু এই কথাটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, আল্লাহ তাআলা তো কখনো কোনো জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে দেখেন না। কথা বলি ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা যেমনি ভাবে আলাদা করে দেখে নাই, উলামায়ে আহলে হক এই ধরাধামে যারা সত্যের বাণী প্রচার করেছে, তাওহীদের বাণী যারা প্রচার করেছে, রিসালাতের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে সত্যের দাওয়াত যারা মানুষের দরবারে পৌঁছে দিয়েছিলেন, তারা হচ্ছে এই যুগের শ্রেষ্ঠতম ওলি আউলিয়া সকল। আর এই বর্তমান জামানার শ্রেষ্ঠতম ওলি আউলিয়ার মধ্যে তোমরা যিনি ছিলেন বিশ্বলি আমার খাজা বাবা ফরিদপুর কদ্দাসার রাসূলুল্লাহ জি সাহেব, তিনি সদা সর্বদা সত্যের বাণী প্রচার করেছেন। ১৫০০ বছর প্রারম্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই রূপ ভাবে তিনি প্রচার করতেন, সেইভাবে চিৎকার দিয়ে বলি ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে হুজুরের একটি শান্তি সংঘ ছিল যার নাম ছিল হিলফুল ফুজুল। কি নাম ছিল? হিলফুল ফুজুল। ওই শান্তি সংঘটির মূল কাজ ছিল মানুষের কাছে শান্তির পয়গাম পৌঁছে দেওয়া। কথা বলেন, জামানার মুরাদ ফকির বিশ্বলি কেবলাদান সাহেব সেই হিলফুল ফুজুলকে বাস্তবায়ন করেছে আজকের জাকের পার্টির মাধ্যমে। আরেকটু আস্তে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি সংঘের মাধ্যমে কারো মাথায় বাড়ি দিয়েছে? কথা বলেন। কেউ রাতে নিশীথে ঘুমিয়ে আছে, তার গর্দান ধরে কান ধরে টেনে তুলেছে? রাস্তা ব্লকেট করেছে? গাড়ি ভাঙচুর করেছে? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সবচাইতে বড় তাওহীদ বা একাত্মবাদের স্বীকারকারী কে ছিল পৃথিবীতে? কেউ কি ছিল? সেই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে যত্রতত্র যাররা পরিমাণ খতার কারণে, ভুল ত্রুটির কারণে কাউকে কাফেরের ফতোয়া দিয়েছে? কথা বলেন। কিন্তু আমরা দেখতে পাই সমাজের মধ্যে একটি বিশেষ জাত, বিশেষ শ্রেণী, বিশেষ গোষ্ঠী, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বহাল তবিয়তে আছে। আবার তারা নিজেদেরকে বলে সম্মানিত তাওহীদি জনতা। কথা বলি, তারা বলে তাওহীদি জনতা। তো তাওহীদি জনতা তো তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতভাবে পদাঙ্ককে অনুসরণ করেছে। আর সেই তাওহীদি জনতার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ, সুলতানুল হিন্দ, খাজা গরিবে নওয়াজ, খাজা মুঈন মিল্লাত ওয়াদ দ্বীন, খাজা আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, খাজা খাজা বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তরিকার ইমাম তরিকার বাদশাহ, ইমাম রব্বানি কাইয়ুম জামানি, রফিউল মাকানি, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুক হিন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সেই সত্যের ধারক বাহক রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যে সমস্ত আউলিয়া কামিলিন এই বঙ্গদেশে যারা প্রসার করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শেখ জালাল, শাহ ফরহান, শাহ মাকদুম, শাহ খান জাহান, শাহ খাজা ইনায়েতপুরী, জামানার মুরাদ ফকির বিশ্ব আলী কেবলাদান সাহেব, কাজী বাবা ফরিদপুরী কদ্দাসার রাসূল আজিজ। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? নারায়ে রিসালাত, খাজা বাবা ফরিদপুরী, জাকার পার্টি, জাকার পার্টি, নারায়ে তাকবীর। ভাইরা আমার মনে রাখবেন, স্পষ্টভাবে কান খুলে শুনে রাখুন,
রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সাম্য, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতির কথাকে মানুষের রঙে রঙে পৌঁছে দিয়েছিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে যেমনি ভাবে মুসলিম যেমন নিরাপদ ছিল তেমনি ভাবে অমুসলিমরাও নিরাপদ ছিল। খোদ জাকের পার্টির কাছেও যেমনি ভাবে মুসলিমরা নিরাপদ তেমনি ভাবে অমুসলিমরা নিরাপদ। দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি বালিকণা জাকের পার্টির 21 লক্ষ নেতৃবৃন্দের কাছে নিরাপদ। সাবধান সাবধান সাবধান, যেখানে আল্লাহর ওয়ালাদের সোহবত ছিল সেখানেই শয়তানের দৃষ্টি ছিল। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ ওয়ালাদের সোহবত ছিল সেখানেই শয়তানের দৃষ্টি ছিল। আল্লাহ তাআলার পয়গাম এই ধরাধামের মধ্যে প্রচার করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জামানায় সবচাইতে বড় স্বৈরাচার, খোদাদ্রোহী, সবচাইতে বড় ফ্যাসিস্ট ছিল কে? ফিরআউন। কে ছিল? হক যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করেছে, বাতিল সেদিন ফিরআউনের রূপ ধারণ করেছে। হক যেদিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করেছে, বাতিল তখন নমরুদের রূপ ধারণ করেছে। হক যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করেছে, হক সেই দিন, বাতিল সেই দিন আবু জাহেল, উতবা, শাইবাদের রূপ ধারণ করেছে। হক যখন ইমাম হাসনাইন কারিমাইনের রূপ ধারণ করেছে, বাতিল তখন স্বৈরাচার ফ্যাসিস্ট ইয়াজিদের রূপ ধারণ করেছে। হক যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রূপ ধারণ করেছে, বাতিল তখন তাতারীদের রূপ ধারণ করেছে। হক যখন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জির রূপ ধারণ করেছে, বাতিল তখন রাজা পৃথ্বীরাজের রূপ ধারণ করেছে। হক যখন শেখ জালাল ইয়ামানি আল মুশাররিদির রূপ ধারণ করেছে, বাতিল তখন গৌর গোবিন্দের রূপ ধারণ করেছে। হক যখন বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কদ্দাসার রাসূল আজিজ সাহেবের রূপ ধারণ করেছে, বাতিল তখন ওই সমস্ত পরাভূত শক্তি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে ইনকার করতে চায় তাদের রূপ ধারণ করেছে। হক যখন জাকের পার্টি রূপ ধারণ করেছে, বাতিল তখন ওই সমস্ত বাতিল ফিরকাদের রূপ ধারণ করেছে। তার কারণে স্পষ্টভাবে আমরা বলতে চাই, মনে রাখবে মুসলমান, জাকের পার্টি সদা সর্বদা হকের পক্ষ ধারণ করে, জাকের পার্টি সদা সর্বদা তাওহীদ ও রিসালাতের পক্ষকে ধারণ করে। এই কারণে আমরা যারা জাকের পার্টিতে আছি, নিঃসন্দেহে ওয়াল্লাহি রব্বিল মালিকি কাবার মালিক আল্লাহর নামে শপথ করে বলি, আমরা যারা জাকের পার্টিতে আছি আমরা তাওহীদ ও রিসালাতকে সমন্বয়ভাবে আমরা আমাদের বুকের মধ্যে ধারণ করি। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? মাশাআল্লাহ, মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। খাজা বাবা ফরিদপুরি জাকের পার্টি প্রধান বক্তার আগমন, বিশেষ অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান সাহেব। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, বিশিষ্ট আলিম দ্বীন, খতিবান মুফাসসির কুরআন হযরতুল আল্লাম মাওলানা মুফতি শরীফুল ইসলাম সৈফি আতারাল্লাহু উমরা ওয়া আতারাল্লাহু ইলা খিদমাতি আখিল হামরি হযরত ইতিমধ্যে তাশরীফ বারি করেছেন স্টেজের মধ্যে।
প্রারম্ভে আমি আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম যে প্রধান মেহমান আসার পূর্ব মুহূর্ত পর্যন্তই আমি গুনাহগার কয়েকটি কথা আপনাদের খিদমতে উপস্থাপন করব। যেহেতু তিনি চলে এসেছেন, কথাকে আর দীর্ঘায়িত করছি না। কথাকে দীর্ঘায়িত করছি না, সেই হিসাবে আমি গুনাহগার আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন কোরআন